ইচ্ছা, গ্রামের লোকেদের কত অনুরোধ করেছিলাম, কিন্তু ওই রোগ তাদেরও হয়ে যাবে বলে কেউ সাহায্য করেনি আমাদের। শেষমেশ আমার দাদাটা চিকিৎসার অভাবে মারা গিয়েছিল। তারপর দাদার সব কাজটাও করেনি গ্রামের লোক। কুকুরের মতো দাদাকে গরুডাঙ্গার শ্মশানে ফেলে এসেছিল। আমরা খুব দুঃখিত সমু, কিন্তু তোর দাদা যেটা করছে সেটা তো ঠিক নয়। তুই তোর দাদাকে বারণ কর এসব করতে। আমরা কথা দিচ্ছি তোর দাদার জন্য আমরা গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আসবো। দাদাকে আটকানো আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু এত সব হওয়ার পর আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুই আবার কি ভুল করেছিস? আমাদের আজিজ বাবা, ওনাকে আমিই উধাও করেছি। তুই? কিন্তু কিভাবে? সেদিন আজিজ বাবা যখন ওই 4 জন ভূতকে জব্দ করে রাতের বেলা ঘুমাচ্ছিলেন, তখন আমি চুপি চুপি এসে বাবার শোয়ার ঘরে ঢুকে বাবার মাথায় এক বাড়ি দিল। তাতে বাবা অজ্ঞান হয়েছে। সেই সুযোগে আমি বাবাকে নিয়ে নদীর জলে ফেলে দিই, আর বাবা নদীর জলে ভেসে চলে যান। তুই যদি তাই করবি আজিজ বাবাকে ডেকে আনলি কেন? আমি আজিজ বাবাকে ডেকে এনেছিলাম শুধুমাত্র 4 জন ভূতকে তাড়ানোর জন্য, আমার দাদার জন্য নয়। তুই কিন্তু এটা ভালো করলি না, তোকে অনেক বিশ্বাস করতাম আমি। আমাকে ক্ষমা করে দেন মোড়ল মশাই, আমার কাছে অনেক বড় ভুল হয়ে গেছে। তবে আমি আবার ফিরিয়ে আনবো আজিজ বাবাকে। আমি এখনই বার হবো ওনাকে খুঁজতে। কামড়া না, পুরে কামড়ালে কেন আপনি? ওরে বাবা রে, এই যে বাবাকে খুঁজতে এসে বাঘের মধ্যে পড়লাম, এবার কি করি? এটা কি হলো? বাঘটা আমাকে কিছু না করেই চলে গেল। আপনি এসেছেন বাবা, আপনার কাছে ক্ষমা কিভাবে চাইবো আমি জানি না, তবুও বলছি আমায় ক্ষমা করে দিন বাবা, আমার বড্ড ভুল হয়ে গেছে। খাচ্ছে কেন? আমি ঈশ্বরের ভক্ত, যাদের ধর্ম ক্ষমা করা, তাই আমার ক্ষমা না করার কোনো প্রশ্নই আসে না। আপনি আবার ফিরে চলেন বাবা কান্দেবকাটি গ্রামে, আমরা মহা বিপদে আছি বাবা। হ্যাঁ চল। আপনি এসেছেন বাবা, আবার দুজনের প্রাণ গেছে। এইভাবে চলতে থাকলে তো কেউ আর এই গ্রামে থাকবে না, সবাই এই গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। আমাদের রক্ষা করুন বাবা এই বিপদ থেকে। আর যা হচ্ছে সবই গ্রামবাসীদের ভুলের কারণেই হচ্ছে। সেদিন যদি সমুর দাদাকে গ্রামবাসীরা শহরে নিয়ে ডাক্তারে দেখাতো, তাহলে তো আজ এই দিন দেখতে হতো না। গ্রামবাসীরা যা করেছে ভুল করেছে, আপনি আমাদের রক্ষা করুন। ঠিক আছে, আমাকে ওই শ্মশানে নিয়ে চল। তোর রাগ করাটা স্বাভাবিক, কিন্তু তাই বলে তুই এভাবে তো সবাইকে মারতে পারিস না। কামড়ায় না।
কামড়ায় না বাবা, কামড়ায় না না, তোমার ধারণা ভুল। তারা সেদিন এই জন্য তোমাকে ডাক্তারের কাছে নেয়নি, কারণ তোমার যে রোগটা সেদিন হয়েছিল সেটা একটা ছোঁয়াচে রোগ, আর সেই রোগের ভয়ে তোমাকে কেউ শহরে নিয়ে যায়নি ডাক্তার দেখাতে। তুমি এই গ্রামবাসীদের ক্ষমা করে দাও দাদা, এরা যা ভুল করেছে তুমি সেই ভুল করো না। আমার বাবা দাও তোকে তো, মুক্তি দিচ্ছি। দাও। দাদা তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য গয়ায় গিয়ে পিন্ডি দিয়ে আসবো, দেখবে তুমি আবার মানুষ হয়ে জন্ম নিতে পারবে। দাদা কি চলে গেল বাবা? সে কি আর আসবে না? তোর দাদার জন্য গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আসতে হবে, তখন দেখবি তোর দাদা আবার মানুষ হয়ে ফিরে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ বাবা, আমাদের এই বিপদ থেকে রক্ষা করার জন্য। কিন্তু আপনি কি এখন চলে যাবেন বাবা? চলে যাবো ঠিকই, কিন্তু আর একটা কাজ আছে, ওইটা শেষ করে একেবারেই যাবো। কি কাজ বাবা? আসল বিপদটা তো আপনি কাটিয়ে দিলেন, আর তো কিছু এখন বিপদ নেই। তবে দেখ বিপদ আসে কিনা, আজ রাতেই দেখতে পাবে।